কোচবিহার উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন পার্থপ্রতিম রায়। কি বলছেন তিনি শোনাবো। কোচবিহার উত্তর বিধানসভায় দল আমায় প্রার্থী করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরু দায়িত্ব অর্পণ করেছে। আমরা যাতে সকলে মিলে তাদের এই ন্যস্ত করার দায়িত্ব আমরা যাতে যথাযথভাবে পালন করতে পারি। কোচবিহার উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস অদ্যাবধি জয়লাভ করতে পারেনি, তবে আমাদের বিশ্বাস, আমার দৃঢ়তা রয়েছে আমাদের সকলের। আমরা একযোগে সকলে মিলে এই সিট আমরা জয়ী হবই হব। কোচবিহার উত্তরের পর এবার শোনাবো কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেবভৌমিক কি বলছেন। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, তিনি আমাদের উপর আস্থা রেখেছেন। যারাই কোচবিহারের বিভিন্ন কেন্দ্রে প্রার্থী হয়েছি, তো আমি এই 4 নম্বর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে প্রার্থী হয়েছিলাম 2021-এ 4000 ভোটে এখানে পরাজিত হয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী গত 5 বছরে আমার কাজ এবং আমার সংগঠনের প্রতি নিষ্ঠা দেখে উনি ভরসা রেখেছেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। 291টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই জেলায় জেলায় তৃণমূলের অন্দরে এই বিক্ষোভের ছবি। ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ের শওকত মোল্লাকে প্রার্থী করার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে আমডাঙ্গায় 3বারের বিধায়ক রফিকুরকে টিকিট না দেওয়ায় অনুগামীরা পথ অবরোধ করলেন। রাজগঞ্জে টিকিট না পেয়ে দলীয় পথ ছাড়লেন 4বারের বিধায়ক খগেশ্বর রায়। প্রার্থী না হওয়ায় নির্দল হয়ে ভোটে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন ফারাক্কার মনিরুল ইসলাম। অন্যদিকে মিনাখাতেও গোষ্ঠী সংঘর্ষ। বদলে ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে এবং তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তার অনুগামীরা। জীবনতলায় রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান তারা। ক্যানিং পূর্বে বাহারুল ইসলামকে মানতে নারাজ তৃণমূলেরই একাংশ। এই বিষয়ে আমি এখন কিছু বলবো না, যা বলবে দল বলবে। আর মানে এমনি শওকতদার সঙ্গে আমার কোনো মানে সম্পর্কের কোনো অবনতি নেই। এই উৎসাহী কর্মীরা এরকম করে, ঠিক আছে, আবার সব ঠিক হয়ে যাবে। ক্যানিং পূর্বের বদলে শওকত মোল্লা, তাকে এবারে দল প্রার্থী করেছে ভাঙড় থেকে, আর তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখালেন তার অনুগামীরা। জীবনতলা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় তার অনুগামীরা। প্রায় 2.5 বছর ধরে ওখানে কাজ করছি। আমার আত্মবিশ্বাস যে ভাঙড় আমরা অনেক ভালো ব্যবধানে জিতব, কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ এবং ধর্মীয়প্রাণ মানুষ, তারা ভাঙড়ের উন্নয়ন চায়, ভাঙড়ের শান্তি চায়। এই দুটি কাজ আমরা গত 23-এর পর থেকে আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি। ফলে আশা করি ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী। আপনি ভাঙড়ে একাধিক সভা করেছেন, নানা কর্মসূচি পালন করেছেন, বারবারই বলেছিলেন যে অনেক ভোটের ব্যবধানে সেখানে জিতবেন। ভোটের ব্যাপারে কতটা আশাবাদী কি বলবেন? দেখুন, আমার খুবই আত্মবিশ্বাস এবং আমি ধন্যবাদ জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার সুযোগটা অন্তত করে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।